জল শেষে গালে ফুসকা দাও, স্বামী না কেউ না, উতি রাস্তায় হাত ধরে ঘুরছে, দেখ নির্লজ্জ জাতির কলঙ্ক, বিষ খা। এখনকার মেয়েদের লজ্জা নেই, একটাই কারণ অধিকাংশ মেয়ে ছেলে বন্ধন করা মেয়ের পেটের মেয়ে, সেই জন্য এদের আর লজ্জা নাই, ওর মায়ের লজ্জা নাই, সপ্তাহ সপ্তাহ স্যারের কাছে যায়, তার মেয়েদের কি করে লজ্জা থাকবে? জলসা এসে লোকের সঙ্গে ঘোরে, হাত ধরাধরি হয়ে ঘোরে, আর গালে ফুসকা তুলে তুলে দেয়। হ্যাঁ, ইস, জল শেষে গালে ফুসকা দাও। আজ থেকে চোখে কথা হবে, মুখে হবে না, ইশারায় কাজ হবে, বুঝে নিতে হবে, অসুবিধা হবে না। আল্লাহ বলে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথা আমি বুঝতে পারি, তুমি কি জানো না? এই না বলা কথা আল্লাহ বুঝতে পারে না, পারে না? মুখে চোখে কথা হবে, মুখে হবে না, ইশারায় বুঝে নিতে হবে, কাজ। কিছু শয়তান আছে না নাই? আল্লাহ বলছে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, যে কথা বলে না ভিতরে পাক খাওয়ায়, না বলা কথাটা আমি আল্লাহ বুঝতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ছোট মখলুককে, ছোট পিঁপড়ের চেয়ে ছোট আছে, মাথার উকুন আছে না, উকুনে তো ছোট একটা আছে নিকি, নিকির চাচা ভাই আছে পুজুলি, পুজুলির দোস্তর নাম চুলচুলি। চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে বেবে যায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমি আল্লাহ ওই চুলচুলে পোকার পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পাই, এবং সাগরের তলা দিয়ে কোথায় যায় আমি আল্লাহ পাক নিজে চোখে দেখতে পাই। ও ভাবি গো, আমরা তো চুলচুলে পোকার চেয়ে বড়। আমরা রাতের বেলা কোথায় যাই, আর আমরা দিনের বেলা কোথায় যাই? দিঘায় গিয়ে কোন কামরায় থাকি, আর কোন জায়গায় যাই? আল্লাহর কসম কেউ না জানে, আল্লাহ জানে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। সকিনা, কেউ জানবে না, তুমি আর আমি শোনা। আজকের জান ভরে দুটো গল্প করব, কথা হবে না। আল্লাহ বলছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কোথায় যাবি বান্দা? আমি তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আরো নিকটে থাকি, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই ভাবিদের বলবো, ভাবি জীবনে অন্যায় করবেন না। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিরাট দাম বলে আমার আল্লাহ আপনার টোটাল বডিটা ঢেকে রাখা ফরজ করে দিয়েছে। তাই যত ইজ্জতকে হেফাজত করবেন, আল্লাহর জান্নাতে তত তাড়াতাড়ি যাবেন। যত ইজ্জতকে হেফাজত করবেন, আল্লাহ আপনার পেটে আল্লাহর মাহবুব বান্দাদের পাঠিয়ে দেবে। যার মায়ের পেট ভালো, তার মায়ের সন্তান ভালো। যার মায়ের পেট খারাপ, তার মায়ের সন্তান খারাপ। তাই এখনকার মেয়েদের লজ্জা নেই বলে, এখনকার মেয়েদের লজ্জা নেই একটাই কারণ অধিকাংশ মেয়ে ছেলে বন্ধন করা মেয়ের পেটের মেয়ে, সেই জন্য এদের আর লজ্জা নাই, ওর মায়ের লজ্জা নাই, সপ্তাহ সপ্তাহ স্যারের কাছে যায়, তার মেয়েদের কি করে লজ্জা থাকবে? জলসা এসে লোকের সঙ্গে ঘোরে, হাত ধরাধরি হয়ে ঘোরে, আর গালে ফুসকা তুলে তুলে দেয়। হ্যাঁ, ইস, জল শেষে গালে ফুসকা দাও। আজ থেকে 10 বছর পূর্বের মায়েদের খবর নেন দিন, ভাবিদের নিজের স্বামীর সঙ্গে রাস্তায় হাত ধরে যেতে চায় না। হাত ছাড়ো, আমি যাবো না। না, তুই আমার স্ত্রী, হাত ধরবো তো কি হয়েছে? বাড়িতে হাত ধরবে, ছাড়ো। আর এর গা স্বামী না কেউ না, তুই রাস্তায় হাত ধরে ঘুরছে, দেখ নির্লজ্জ জাতির কলঙ্ক, বিষ খা। মেয়ে ছেলে জায়গায় থাকবে, দোকানে গিয়ে হাত ধরে ধরে ঘুরছে। এটা কি আমার খালাতো বোন, ওটা কি আমার চাচাতো বোন, ওটা কি আমার মামাতো বোন, ওটা কি আমার গিন্নির বোন। আমার কলিজার টুকরা ভাই, গিন্নির বোন, মামাতো বোন, চাচাতো বোন, দুলাভার বোন। তোমার কি সাধারণ জ্ঞান নাই? তুমি তো বাবা, এই হাজার হাজার যুবকদের সামনে তুমি একটা মেয়ে নিয়ে ঘুরছো, হাজার হাজার যুবকদের সামনে একটা মেয়ে নিয়ে ঘুরছো, লোকে দেখলে কি বলে? এ তো বিয়ারা বংশের ছেলে, এত বাজে বংশের ছেলে, এর বাম্মা শেখায়নি, লজ্জা নেই, নির্লজ্জ। এত গল্প করার যদি তোমার শখ হয়, তুমি তোমার আত্মর বাড়ি গিয়ে গল্প করো। তোমার মতো বিয়াদব লোকজনের সামনে হাত ধরে নিয়ে একটা জোয়ান মেয়েকে ঘোরা ঠিক না, হারাম।
আরাম না আর বাড়ি এসছো মুগলোকের বাড়ি এসছো কি করো আমি এমএ পাস তুমি কি আমি বিএ কমপ্লিট তা বিএ কমপ্লিট এই জ্ঞান রাস্তায় জনজন মেয়েদের হাত ধরে নিয়ে পাক খাওয়াচ্ছ তাদের গালে ফুসকা তুলে দিচ্ছ জলসা নষ্ট করতে এসছো কুটুম বাড়ি এসে ভালো মানুষের মতো জলসায় বসো আর না যার বাড়ি এসছো তার বাড়ি কি খেয়ে শুয়ে পড়ো রাস্তায় আড্ডা মেরো না এই কথা ঠিক না ভুল বাপের বেটা ক্ষতি করতে আসে লোকের খেয়ে সর্বনাশ করে তার বাড়ি শুয়ে থাকবে আর বাড়িওয়ালা জল চাইছে যে বাড়ি গিয়ে দেখছে আমার বাড়ি 4টে জুতো থাকে আর 35টা জুতো আমি উঠবো এত জুতো কোথায় না তোমার জামার ভাই ও তো ভাই চাচতো ভাই জামার 3টে চাচতো শালি 6টা এবার আমি কোথায় যাবো বলছে মাদ্রাসায় যাও সাইফুদ্দিন হুজুর কাছে বল জায়গা আছে জলসায় যাচ্ছি বাড়ি থেকে বলে আসছি আল্লাহ রাস্তে বলছি জলসায় যা লোক ঘরে এরা যদি সব এসে বসে এরকম প্যান্ডেল দুটো করতে হবে আত্মীয়র বাড়িতে একটা বাড়িতে 4 কেজি 5 কেজি করে গোশ লেবে হ্যাঁ কার বাড়ি 10 কেজি গোশ জলসা জবাসন হয় শুনে গ্রামের লোকের বুক শুইতে যায় 10 কেজি 15 কেজি করে গোশ হদ্দ খাওয়া খাচ্ছে খেয়ে ঘুমুচ্ছে একটু জল শেষে বসো দুটো ওয়াজ শোনো দাদুর জন্য দোয়া করো দাদির জন্য দোয়া করো আসলে ওরা আসবে কি করে ওদের গন্ডগোল আছে কিসের গন্ডগোল ওরা পেশাব করে পানি লাইনি ওদের ঠেঙালেও আসবে না এদের জ্ঞান আলাদা এরা জানে কুকুর পানি লাই না আমরা যদি লেই তাহলে কুকুর দুধ হ্যাঁ কুকুর পানি লাই না আমরা যদি পানি লাই কুকুরকে অপমান করা হয় এদের এত জ্ঞান কুকুরের দুঃখ দিতে চায় জানাজার সময় দেখবেন অনেক রাস্তা জাম হয়ে জানাজা হয় কিছু কিছু ছেলে মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে মুসলমানের ছেলে লোক বলছে আয় আয় 1 মিনিট টাইম আছে আয় তার মানে কি চুপ কর অসুবিধা আছে চলে কাপড় খারাপ শরীর খারাপ আরে চুপ 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 কর অসুবিধা আছে তার মানে এর জ্ঞান গম্যি এত কম কুকুরের মতো নাপাক গায়ে ঘুরছে গরুর মতো নাপাক গায়ে ঘুরছে যদি এর ভালো বাম্মা হতো এর যদি পেশাব করে পানি নিয়ে শেখাতো ও যদি পেশাব করে পানি নিয়ে ঘুরতো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে যেত না রাসূল বলছে জানাজা যারা শরীক হয় একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ওর নামায় আমলে লেখা হয় আর যারা মাটি দেয় আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমলে লেখা হয় জোরে বলুন অনেক মানুষের ঘর বাড়ি ছোট বলে মাটি দিয়ে চলে যায় ঘর বাড়ি ছোট বলে শুধু জানাজা পড়ে চলে যায় মাটি দেয় না কেন গো না আমার ঘর বাড়ি ছোট ঘর বাড়ি ছোট বলে মাটি দেয় না জানাজা পড়ে চলে যায় কারণ যে না রাসূল বলেছে জানাজা পড়লে একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব বহুত পারে আল্লাহ আমার দুবার নিয়ে গিয়েছিল আমি দুবার হজ পাকে গিয়েছি দুবার আল্লাহ পাক নিয়ে গিয়েছে জান ভরে দেখেছি রাসূল পাক বলেছে বহুত পাহাড় পরিমাণ সওয়াব জানাজা পড়লে তার নামায় আমলে লেখা হয় বলুন সুবহানাল্লাহ আর যারা মাটি দেবে ঠিক জানাজায় যত সওয়াব হবে মাটি দিলে অত সওয়াব তার নামায় আমলে লেখা হবে কিছু লোক আছে জানাজা পড়ে পালিয়ে আসে মাটি দেয় না কারণ গো কেন চলে যাও আর এক উহুদ পাহাড় নেবে না বলছে আমার ঘর বাড়ি ছোট রাখার জায়গা নাই তাই এক পাহাড় নিয়ে চলে যাচ্ছি আর এক পাহাড়ের দরকার নাই ইয়াউমাফিরুল মাররু বিনাখি ওয়া উম্মিহি ওয়া আবিহি সাহিবাতি ওয়া বানি তুমি কোরআন মানো না তোমার বাপ একটা নেকি দেবে না তোমার বাপ একটা মাটি একটা নেকি দেবে না তোমার মাও দেবে না তোমার ছেলে দেবে না কথা মাথায় রাখেন বাবু ও কলিজার টুকরারা একটা নেকির জন্য পাগল হয়ে যাবে আর দুনিয়ায় মাটি জানাজা পড়ে মাটি দিলে রাসূল বলেছে আর একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব পাবে ঘর বাড়ি ছোট বলে জানাজা বলে চলে যায় আর একটা বহুত পাহাড় সওয়াব নিয়ে রাখবে কোথায় এমন কিছু মানুষ আছে না নাই জানাজা পড়ে কেটে পড়ে মাটি দেওয়ার সময় নাই আছে না নাই হ্যাঁ এদের ঘর বাড়ি ছোট কারো 2 কামরা কারো 3 কামরা
এক পাহাড় নিয়ে চলে যায়, আর এক পাহাড় নেওয়ার দরকার নেই। চোখ যদি বন্ধ হয় সেদিন বুঝে আসবে সওয়াবের দরকার ছিল না ছিল না, আছে না না। তকবীর দিয়ে দিয়ে প্রায় প্যান্ডেলটা ভরবো ভরবো ভাব, আর একবার তকবীর দেন যদি আরো দুই একজন আসে, তকবীর দেন নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। এটা জয়নগর গ্রাম, তা জয়নগরের লোকের কেমন বুদ্ধি কেমন ব্রেন আমি তো জানি না, তবে চাঁদা রজ মোটে করিনি। চাঁদা দিতে হয়, এই হয় সেই হয়, কোরআনের ওজন কত, কোরআনের পাওয়ার কত, বিশাল ওয়াজ আছে আমার কাছে, বুঝলেন তো। যতটুকু বলেছি ঝালাই করার জন্য বলেছি, চাঁদা নেওয়ার জন্য বলিনি। তবে কোরআনের সঙ্গে সম্পর্ক যারা রাখে আল্লাহ পাক তাদের পৃথিবীর 1 নাম্বার বানিয়ে দেয়। কারণ একটা কাঠ যখন রেল কাঠে কোরআনের সঙ্গে লেগে যায় এর সম্মান, আর ওই কাঠের একটা স্ল্যাব যখন পায়খানার দরজা হলো ওর সম্মান, দুটো ফেরা আছে না নাই? জোরে বলেন। এর গায়ে টাচ করলে চুমা দেয়, আর ওর গায়ে পেশাব করে দেয়, একই কাঠ, মানুষ একই মানুষ। মানুষ যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে এর সম্মান পৃথিবীর 1 নম্বর জায়গা আল্লাহ পৌঁছে দেয়। জোরে বলুন। এই রুমালটা পায়ে দিচ্ছি কিচ্ছু মনে হয় না, পায়ে দিচ্ছি, কিন্তু এ যদি কোনোদিন ভুল করে এখান থেকে কেটে নে কোরআনের জুজদান করি, আর পায়ে রাখা যাবে? এ তখন মুখে থাকবে, আর বুকে ঠেকাবে যদি পায়ে লাগে। কথা ঠিক না ভুলবো? সঙ্গে সঙ্গে মুখে। এতদিন রুমাল পায়ে লাগছে, শুয়ে আছি রুমালের তলায়, ওইভাবে পড়ে আছে, কোনোদিন চুমা দিইনি, কিন্তু ছিঁড়ে গেছে বলে এইটুকুনি কেটে মাথায় একটু দড়ি লম্বা করে দিয়ে এরকম খাপ মতো করে এর ভিতরে কোরআন ঢুকিয়ে দিয়ে বাঁধি, যদি কোনোদিন এটা পায়ে পড়ে সঙ্গে সঙ্গে মুখে তুলে চুমা দিচ্ছি। কারণ এর সম্পর্ক এখন কোরআনের সঙ্গে হয়ে গেছে, এর পাওয়ার আলাদা। জোরে বলে। কোথায় কাপড়, কোথায় কাঠ, কোথায় কি ওয়াজ একদিন শোনাবো, মাথা কাজ করবে না আপনাদের। বিশাল ওয়াজ আছে। রাতের দাম বাড়লো কেন, দিনের দাম বাড়লো কেন, মক্কার দাম বাড়লো কেন, মদিনার দাম বাড়লো কেন, অনেক ব্যাপার। জিবরাইল পৃথিবীর 1 নাম্বার হলো কেন? আমি মূল কথা বলতে চাচ্ছি, আল্লাহর কসম কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, আল্লাহ পাক পৃথিবীর 1 নম্বর জায়গায় পৌঁছে দেবে। আপনাদের গ্রামে কোরআনের কারখানা হয়েছে, আল্লাহ পাক কবুল করেছে। আপনাদের গ্রামের নাম জয়নগর, সারা ভারতবর্ষের জমিনে পৌঁছাবে যে আমি জয়নগর থেকে হাফেজ হয়েছি, আমি জয়নগর থেকে পাগড়ি পেয়েছি, আমি জয়নগর মাদ্রাসায় পড়ি। পেপারে, আপনার ইস্তেহারে, হ্যান্ডবিলে, মাইকে, সারা জায়গায় জয়নগর আর জয়নগর, জয়নগর আর জয়নগর। তখন আপনারা বলবেন মাদ্রাসার কাছে বাড়ি, এখন বলেন বট গাছের কাছে বাড়ি, ওই লরির কাছে বাড়ি, খবরে আছে ওখানটায় বাড়ি, আর তখন কি বলবেন? মাদ্রাসার কাছে বাড়ি। ঠিক ও? হ্যাঁ, আমার সোনার চাঁদ ভাই, সেজন্য আমি একজনের কাছে দাবি করব, এই মাদ্রাসাটা রসুলের ঘর। আল্লাহ পাক বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা। বান্দা যদি তুই আমার 1 টাকা দিস, আমি 10 টাকা দেবো, কথা দিচ্ছি। আল্লাহর কথা সত্য না মিথ্যা? নাম্বার 1 রসুল বলেন as-সাকি হাবিবুল্লাহ, যারা দেবে এর আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। নাম্বার 2, নাম্বার 3, আল্লাহ রসুল বললেন ইজামাত আল ইনসান ইন কাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদাকা জারিয়া হবে যদি কেউ রাসূলুল্লাহর ঘরে দান করে মরে, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবে। আর 4500 টাকা সম্পত্তি দুনিয়া রেখে যাবেন, একটা নেকি কবরে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ছেলের জন্য রেখে যান, মেয়ের জন্য রেখে যান, বিনির জন্য রেখে যান, একটা নেকি যাবে না, যাবে না, যাবে না। এই জন্য নিজের জন্য মাদ্রাসায় দিয়ে যেতে হবে। একটা কথা মাথায় রাখবেন, রাসূল বলেছে তোমরা যদি মুমিন হতে চাও, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বিলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কলিজার টুকরা ভাই, রাসূল বলেছে তোমার বাপের চেয়ে, মায়ের চেয়ে, বোনের চেয়ে, স্ত্রীর চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। যদি ভালো না বাসতে পারো, কমপ্লিট মুমিন না। তাহলে আমি যদি আমার জীবনের চেয়ে রাসূলের বেশি ভালোবাসি, আমার ছেলের চেয়ে রাসূলের যদি বেশি ভালোবাসি, আমার জমি যদি থাকে 2 বিঘা, ছেলে যদি হয় 1টা, তাহলে নবীর দেবো 1.5 বিঘা, ছেলের দেবো 10 কাঠা। কারণ ছেলের চেয়ে নবীর বেশি ভালোবাসি। কথা বুঝে আসে? আর যদি নবীর আর ছেলে সমান সমান বাসি, তাহলে ছেলের 1 বিঘা, নবীর 1 বিঘা। যদি নবীর একদম ভালোবাসি না, তাহলে কিছু দেওয়ার দরকার, বিচার করবে আল্লাহ। আল্লাহ চাঁদা তুলতে বলেছে কোরআনে, নবী চাঁদা তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে, আল্লাহ তাদের পৃথিবীর 1 নাম্বার ঘোষণা দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে।
হ্যাঁ শোনেন শোনেন শুনতেন, ফোন করছি কেন ভাই? 1 বিঘা জমি দেবেন একজন, সে বলি পরে বলি, সারা রাত আসতে হবে। এই আমি আরো ওয়াজ করবো তো নাকি ছেড়ে দেবো? তাহলে কি আছে, সকাল বন্ধ চলবে। এই দেখেন ওই 1 বিঘা জমি মাদ্রাসায় দেবেন একজন, বলবো হুজুর জাহান্নামে যাবো যাবো, ওই কাজ জীবনে করবো না। যদি জাহান্নামে যেতে হয় চিরদিন থাকবে, জমি দেওয়া যাবে না। এইবার যদি বলি জমি কার, এই মুখে বলবে আল্লাহ। তুমি জমি কবরে নিয়ে যাবে, তুমি মরে যাবে, জমি বেশ থাকবে, তা দাও না, ওর কে বোঝাবে? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি সারা পৃথিবীর সমস্ত মালের মুলকের মালিক, আমি যার ইচ্ছা করেছি তার জমি দিয়েছি। সে যদি আমার দেয় আমি 10 বিঘা দেবো, যদি 1 বিঘা দেয় 10 বিঘা, 1 টাকায় 10 টাকা। এটা কোরআন আল্লাহর কসম, আমার বাপের কথা না, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না আল্লাহ আছে না নেই। সত্যি আল্লাহ কি দেবে? আর দেবে? কেউ কেউ ভাবে যে আমি খেটে করেছি, আল্লাহকে আমি খেটে করেছি, আল্লাহকে হাঁটু হাঁটু শিরবে খেটে খেটে। তা কাজ করবেন, এটা কাজ করেন। এই মাদ্রাসার প্রচুর কাজ, প্লাস্টার নেই, মেজে নেই, কিচ্ছু নেই। একজন বলবেন যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয়, আমি যদি বেঁচে থাকি, এই মাদ্রাসার প্লাস্টারের জন্য আর মেজের জন্য 5,000 টাকা দেবো। 50-50 রাখেন, 1 লাখ রেখে দেন, ছেলে দেবেন, মেয়ে দেবেন, বেদ ভাত দেবেন, কলকাতা নিয়ে দেবেন, অনেক টাকা বেশি হলে উড়িয়ে দিয়ে আসবেন, উড়িয়ে। এখন বর্তমান মুসলমানের অনেক টাকা হয়েছে, যাদের কিছু কিছু মুসলমান আছে এত টাকা রাখার জায়গা নেই বলি কলকাতায় গিয়ে টাকা উড়িয়ে দিচ্ছে। একদল লোক লাভ মারছে আর এরা টাকা ছড়াচ্ছে, যত লাভ হবে তত টাকা, যত লাভ হবে তত লাভ। টাকা রাখার জায়গা নেই বলে কলকাতায় গিয়ে 2 তলা 3 তলা ঘরে উঠে লোক লাভ মারছে, টাকা ছড়াচ্ছে। যে টাকা মাথায় দেবো 10,000, ও ঠ্যাঙের তলা ছড়িয়ে মেরিয়ে শেষ করবে আর লাভ মারবে। এই কিছু বুঝতে পারছিস কি কথা? তোরা কি বুঝবি? কালকার লোক তো এর ভিতর কিছু লোক আছে ডেঞ্জারাস লোক, বুঝতে পারছে টাকা কথা ছড়িয়ে দিচ্ছে। কি গো 2-1টা লোক বুঝতে পারছে না, পারে না ভাই? হ্যাঁ, মুরব্বীরা একদম চুপ করে আছে, টাকা লাম মারে ছড়িয়ে দেয় কোথায় শেষ। এরা কিন্তু কিছু বুঝতে পারছে না ব্যাপারটা কি, টাকা লাম মারে কেন জীবনে শুনুন তো। আচ্ছা সে আপনাদের বোঝানো যাবে, আপনারা আয়গার লোক, আপনারা চেপে যান। এখন কোরআনের জন্য 5,000 টাকা একজন প্রথমে হাত তুলে দেখান, কোরআনের জন্য যে আমি মরে যাবো, কোরআন জিন্দা থাকবে, 5,000 টাকা দেবো প্লাস্টার। আপনার ঘরে প্লাস্টার করেছেন, আপনার ঘরে পাথর দিয়েছেন, আপনার বিল্ডিং করেছেন বিরাট, বাথরুমে পাথর দিয়েছেন, নবীর ঘরের একটা বাথরুমও নেই, নবীর ঘরে প্লাস্টার নেই, নবীর ঘরে একটু মেজে নেই, আল্লাহর কোরআন তেলাওয়াত হবে। একজন 5,000 টাকা বলতে পারবে? এই বাবু দেবে, এই বাবু, এই বাবু, আমাদের সম্মানীয় সিরাজুল ইসলাম বাবু 5,000 টাকা দেবেন। আল্লাহ পাক তার মায়মুরবি জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। সম্মানীয় সিরাজুল ইসলাম বাবুর মৃত্যুর আগে আল্লাহ মদিনা দেখান, বলেন আমিন। সিরাজুল ইসলামের মায়মুরবি জান্নাতি, বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবীর চাঁদ মুখ না দেখায় আল্লাহ মউত দেবেন না, বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহর নবীর ঘরে প্লাস্টার হবে, বিশ্ব নবীর ঘরে জানলা দরজা হবে, বিশ্ব নবীর ঘরে মেঝে হবে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হবে। আমি খুব খুশি মাদ্রাসা দেখে। আর একজন বলবেন হুজুর আমিও 5,000 দেবো। আপনার নিজের বাড়ি পাকা না কাঁচা আপনি ভাবেন, কলাক 1 লাখ খরচা করেছেন তো, আমি তো 1 লাখ চাই না। 50,000 খরচা করেছেন তো, আমি তো 50,000 চাই না। 5,000 টাকা দেবেন কোরআনের জন্য। আর যদি বেঁচে থাকেন সামনে বছর জলসায় বসবেন, যদি বেঁচে থাকেন। আওয়াজটা দিয়ে গেল। আর একজন গোপনে 5,000। আপনারা খুশি না বেজার? তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। জমি নিয়ে ছেলের দেবেন, স্ত্রীর দেবেন, মেয়ের দেবেন, আর নবীর জন্য 5টা করে 1,000 টাকা দেন। অত বড় দানি হতে হবে না, 5,000 টাকা দেন।
খন্নেরপুর নাম শুনেছেন? জি, হ্যাঁ, এইদিকে খন্নেরপুর আছে না? এইরকম ওয়াজ করছিলাম, ঠিক সেম এরকম কথা বলছিলাম যে ছেলের চেয়ে নবী যদি কেউ ভালোবেসে থাকো ওই জায়গা দিক দেন রোডের পাশে। একজন হাজি সাহেব বললো এই এখান থেকে 5-6 কাটা যা আছে সব মাদ্রাসার নামে দিয়ে দিলাম, পুরো রোডের কাছে। কাল সাইকেলে জেনে আসে, আর এই চ্যানেলে হচ্ছে ওরা বললো শুনছে এই নবীর ভালোবাসি না মানে জমি দিয়ে দিলাম, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা কাটা দিয়ে দিল। চন্দনেশ্বরের বাজারে 2 তলা দোকান। হাজি সাহেব চন্দনেশ্বর বাজার নাম শুনেছেন? এই সোজা পাগলা হাঁটতে সোজা চন্দনেশ্বর, ভাঙড় চন্দনেশ্বর। ভাঙড় মানে আপনার কিনা যে জলসা মানে মেলা হয় কোথায়? শাঁকসারে। শাঁকসারের মেলা হয় ওই জায়গাটা মাদ্রাসা তৈরি হয়েছে। তো মাদ্রাসার জলসা ওয়াজ করতে করতে বললাম এরকম কেউ আছেন ছেলের নামে দোকান দেন, মেয়ের নামে দোকান দেন, স্ত্রীর নামে দোকান দেন, ওই ছেলে মেয়ের চেয়ে নবীর বেশি ভালোবাসেন, ওই নবীর নামে একটা দোকান দেবে? আল্লাহর কসম, হাজী সাহেব আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস জান মরে গেছে, বলছে হুজুর আমার চন্দনেশ্বরের বাজারের উপরে 2 তলা দোকান মাদ্রাসার নামে লিখে দিলাম। জোরে বলুন। ওরা শুনছে তো, বাড়ি বাড়ি শুনছে। হ্যাঁ, দাঁতপুর নাম শুনেছেন জীবনে? দাঁতপুর, আমিনপুর, দাঁতপুর। এই 1 সপ্তাহ আগে জলসা করতে গিয়েছিলাম, ওয়াজ শুনে একজন মা গলার হার খুলে দিয়েছে, আর একজন কানের দুল খুলে দিয়েছে, আর 5টা মা দেখে বললো আমাদের নাকের ফুলগুলো খুলে দিলাম, এতটা গহনা দিয়েছে। এই পশ্চিম জার্মানের কথা বলবো না, যে শাইন কলিপাড়ায় গিয়েছিলাম বোম্বাই, এই করেছি, হাজিয়ায় গিয়েছি, হাজিয়ালে গিয়েছিলাম সেই করেছি, ভিডি গিয়েছিলাম এই করেছি। ওসব জায়গায় লোক যেতে পারবে, দেখতে পারবে। একটু কাশীপুর যান, একটু সোনপুরে যান, একটু আমিনপুর যানকে খবর নাও, আর নয় আপনারা দিয়ে দেখিয়ে দেন যে আমরাও পারি। লেখেন 1 বিঘা জমি, তবে তো জান্নাত, তবে তো বাপের বেটা, তবে তো মুমিন, তবে তো দুনিয়া থাকবে। 5,000 টাকা আর একজনকে আছেন বলে বাবলু বাবু, তাকবীর দেন, নারী তাকবীর। আয় আল্লাহ, আপনার পাগল বাবলু মোল্লা আর থাকতে পারে না, কোরআনের মহব্বতে ফানা হয়ে গিয়ে আল্লাহ পাক 5,000 টাকা দেবেন। আল্লাহ তার হায়াতে দারাজ করুন। আল্লাহ বাবলু মোল্লার কিসমতে বরকত দিন, রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। আল্লাহ কামাইতে রুজিতে ব্যবসাতে বরকত দিন। আল্লাহ মউতের আগে 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 একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। জোরে বলুন আমিন। আর একজন বলবেন না 5,000 টাকা ভাই বাবু দেবে, জান্নাতি মানুষ নেই দুনিয়ায়। জমি জায়গা দিতে হবে না, রেখে দেন। আপনার ছেলের জমি দেবেন, দোকান ছেলের দেবেন। আমি জাপান জার্মানের কথা বলিনি। ও কলিজার টুকরারা, সোনা মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আপনার পাগলদেরকে কবুল করুন। রাসূল বলেছে as-saqiyu হাবিবুল্লাহ, যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। বান্দা যদি 1 টাকা দিস, আমি আল্লাহ তো 10 টাকা দেব, কথা দিচ্ছি, আমার কথা বিশ্বাস কর। যদি না দিস, অবস্থা আমি আল্লাহ খারাপ করে দিতে পারি। সকালবেলা বাড়ি গিয়ে দেখবি তো ছেলের পেট ব্যথা করছে, কলকাতা নিয়ে যাবি, বলবে কিডনি পাথর পড়েছে, বলবে এমন পাথরকে এখানে অপারেশন করতে গেলে 4 লক্ষ টাকা লাগবে। বলছে বাবু বাঁচান, টাকা আমি দেখছি। এসে পিছে রাস্তার কোলে জায়গা বিক্রি করবে, দোকান বিক্রি করবে, বাচ্চা বাঁচাতে হবে। আল্লাহ বলছে আমি যদি না বাঁচাই, তোর পুরো বংশ সব জমি বিক্রি করলে বাঁচবে না। তাই রাসূল বলেন সাদাকাতু তারাদ্দুল বালা, তোরা দান করবি, তোদের বাড়ির বালা মুসিবত আমি আল্লাহ পাক দূর করে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দেখবে বলবেন না। আর একজন কই মুরব্বি
আল্লাহ নুরউদ্দিন সাহেব, আল্লাহ সম্মানীয় প্রধান সাহেব, আল্লাহ পাক জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে আমাদের মাদ্রাসা, আমাদের পাড়ার মাদ্রাসা, আমরা যদি চুপ করে থাকি মাদ্রাসা প্লাস্টার করবে কারা? আমরা যদি চুপ করে থাকি মাদ্রাসায় মেজে করবে কারা? ও কলিজা টুকুরারা, আল্লাহর রাস্তে বলেন 5,000 টাকা আমার ভাই প্রধান সাহেবের আল্লাহ হায়াতে বরকত দান, বলেন আমিন। প্রধান সাহেবের মুরব্বি জান্নাতি, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রধান সাহেবের মৃত্যুর আগে মদিনাতুল মুনাওয়ারা মক্কা আল মুআজ্জামা যাবার মতো তৌফিক দিন, বলেন আমিন। আর একজন কি বলবেন না 5,000 টাকা 1 বছর ধরে দেবেন, 1 বছর ধরে, কাল সকালে না 1 মাস পরে না, সুবিধা হলে দেবেন 5,000 টাকা। আছে ভালো লাগছে না নবীর ঘর